শিবির নিয়ে অনেকের কমেন্ট থাকে যে ওরা খুব অ্যারোগেন্ট বা আগ্রাসী টাইপের। তো আমি এখানে এসে দেখেছি যে তাদের যে সকল সভাপতি ওনারা ওনাদের বক্তব্যে এটাই বলেছে যে আমাদেরকে খুব বেশি কাইন্ড হতে হবে, দয়ালু হতে হবে, কোনো অ্যারোগেন্সি এগুলো চোখে পড়ে নাই। এবং এবারও ভালোই লেগেছে আমার এসে, মানে মোটামুটি ওভার এগুলোর যে ব্যবস্থাপনা থাকে শিবিরের সেটা খুবই চমৎকার হয়। এবং এখানে এসে মূলত আমার যে জিনিসটা বেশি ভালো লেগেছে যে আমাদের এসএসসি পরবর্তী জীবনের ইন্টারমিডিয়েটে যে একটা বড় যুদ্ধ রয়েছে এবং সেই যুদ্ধে যে আমাদেরকে সফলতার সাথে সামনে এগিয়ে যেতে হবে। এবং এসএসসি সফলতাই যে একমাত্র না, এর সামনে আমাদের আরও অনেক চ্যালেঞ্জ আছে, সেগুলোর প্রতি যে ইন্সপিরেশনগুলো আমাদেরকে দেওয়া হয়েছে আমার কাছে মনে হচ্ছে এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া ফিউচারে আমাদের প্রফেশন নিয়ে, ক্যারিয়ার নিয়ে যে সকল ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়েছে সেগুলো আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা স্টুডেন্টের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্পেশালি এই যে আমাদেরকে যে সম্মাননা দেওয়া হচ্ছে বা সংবর্ধনা দেওয়া হচ্ছে, এগুলো আসলে আমাদেরকে সামনে এগিয়ে যেতে অনেক বেশি ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। তো মোটামুটি আমার ওভারঅল পুরো প্রোগ্রামটি অনেক ভালো লেগেছে। ছাত্র শিবিরের বিভিন্ন অনুষ্ঠানে এর আগেও অংশগ্রহণ করেছি, যেমন ওদের বিজ্ঞান মেলা বা সায়েন্স ফেস্টিভ্যাল, ওগুলোতে আমি এর আগে অংশগ্রহণ করেছি। অন্যান্য রাজনৈতিক দলের আমি এরকম কোনো উদ্যোগ কখনো চোখে পড়ে নাই আমার, যে তারা আসলে শিক্ষার্থীদেরকে নিয়ে এরকম একটা অনুষ্ঠানের আয়োজন করছে বা শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য উদ্যোগের, এগুলো আমার সামনে খুব একটা পড়েনি। কিন্তু ছাত্র শিবিরেরটাই বেশি সামনে এসেছে এবং সেখানে আমিও একজন অংশগ্রহণ করেছি। প্রত্যাশা এটাই থাকবে যে তারা শিক্ষার্থীদেরকে নিয়ে আরও অনেক বেশি উদ্যোগ গ্রহণ করবে, যেগুলো তাদের ভবিষ্যতে বিকাশে, এমনকি দেশের পুরো জাতির বিকাশে আসলে ভূমিকা রাখবে। আর যদি রাজনৈতিক দিক থেকে বিবেচনা করি, তো সেদিক থেকেও আমার মনে হয় যে শিবির একটি খুবই ভালো রাজনৈতিক সংগঠন। শিবির নিয়ে অনেকের কমেন্ট থাকে যে ওরা খুব অ্যারোগেন্ট বা আগ্রাসী টাইপের। তো আমি এখানে এসে দেখেছি যে তাদের যে সকল সভাপতি বা মূল যেই সদস্যগুলো ওনারা ওনাদের বক্তব্যে এটাই বলেছে যে আমাদেরকে খুব বেশি কাইন্ড হতে হবে, দয়ালু হতে হবে, কোনো অ্যারোগেন্সি এগুলো চোখে পড়ে নাই, মানে ওনারা যেরকমটা বলে আর এটা আসলে হয় যে যেহেতু রাজনৈতিক ব্যাপার, আমাদের দেশের প্রেক্ষাপটে রাজনীতিটা আসলে একটু যারা ক্ষমতায় থাকে তাদের পক্ষে বেশি থাকে, আর যারা ক্ষমতার বাহিরে তাদের বিপক্ষে বেশি থাকে। আমার মনে হয় সেই দৃষ্টিভঙ্গি থেকেই শিবিরের নামে এরকম অপপ্রচার হয়।